প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব জাবেদা দাখিলা। তবে আজকের জাবেদা দাখিলায় একটু ভিন্নতা থাকবে। ভিন্নতা বলতে আমরা সাধারণত জানি জাবেদা দাখিলা দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সাধারণ জাবেদা, অন্যটি হচ্ছে প্রকৃত জাবেদা। আমরা জানি যে সকল জাবেদা বা যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তা লেনদেন হিসাবে লিপিবদ্ধ হয় হিসাবের প্রাথমিক বহি জাবেদায়। কিন্তু কোনো একটি ঘটনা যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিন্তু জাবেদায় যখন লেখা সম্ভব না হয় তখন আমরা তা প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত করি। আর এই প্রকৃত জাবেদা দুই প্রকার। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা, যেখানে বলা হলো প্রকৃত জাবেদা দুই প্রকার। একটি হচ্ছে সমন্বয় জাবেদা, অপরটি হচ্ছে ভুল সংশোধনী জাবেদা। ভুল সংশোধনী। আমরা আজকে প্রকৃত জাবেদার ভুল সংশোধনী জাবেদা এবং সমন্বয় জাবেদা এই দুটি বিষয়ের উপর আলোচনা করব। তাহলে প্রথমে আমরা সমন্বয় জাবেদাটা কি সেটা দেখে নিই, তারপর আমরা ভুল সংশোধনী জাবেদা দেখব। এখন সমন্বয় শব্দটার অর্থ কি এটা তোমরা সবাই জানো। সমন্বয় বলতে এখানে দুটি বিষয় হতে পারে, যোগ অবলিক বিয়োগ বা কম বেশি করা। যোগ অবলিক বিয়োগ বা কম বেশি করা। আমরা যদি দেখি কোনো একটি লেনদেন এর ক্ষেত্রে তা বেশি লেখা হয়েছে বা কম লেখা হয়েছে, আদৌ লেখা হয়নি, তার মানে পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই ব্যয়টাকে বাড়াতে হবে। যেটা কম লেখা হয়েছে তার পরিমাণ বাড়াতে হবে। এমন ঘটনা আমরা সমন্বয় জাবেদা দাখিলার মাধ্যমে লিপিবদ্ধ করে থাকি। তো প্রথমে আমরা এমন একটা সমন্বয় জাবেদা দেখি। ক্রমিক 1 বেতন বকেয়া আছে 500 টাকা। এই যে 500 টাকা বেতন বকেয়া আছে এটি মোটেও হিসাবের বইতে লেখা হয়নি, কারণ এটা পরিশোধ করা হয়নি। যা কি করবে, বেতন হিসাবের পরিমাণকে বাড়াবে, অর্থাৎ বেশি করবে। অন্যদিকে বকেয়া বেতন যেটা দায়ের পরিমাণ বাড়বে। যে জন্যে আমাদের জাবেদা দাখিলা হবে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট। টাকার অঙ্ক হবে 500। আমাদের কথাটা তাই ছিল, যদি শুধুমাত্র বেশি করে শুধুমাত্র কম করে অথবা একটি ঘটনায় কম যোগ বেশি উভয় বিষয় আসে তা
সমন্বয় জাবেদা হবে, সমন্বয় জাবেদা হবে। তোমরা লক্ষ্য করো এখানে বেতন অর্থাৎ ব্যয়, বকেয়া বেতন অর্থে দায়, বেতন বাকি থাকার জন্য ব্যয়ের পরিমাণ বা খরচের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দায়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দায় বৃদ্ধি করে এবং ব্যয় বৃদ্ধি করে আমরা বকেয়া বেতনের যে জাবেদা দাখিলা প্রদান করলাম তা সমন্বয় জাবেদা। আমরা এই বেতনের সমন্বয়ের ক্ষেত্রে আমরা একটু ভিন্নতর রূপ দেখতে পারি কি, তোমরা কর্মিক 2 দাও, দিয়ে লেখো অগ্রিম বেতন 500 টাকা। এক্ষেত্রে আমাদের জাবেদা লিখতে হবে জাবেদা অগ্রিম বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমি যেখানে বলেছিলাম শুধুমাত্র কম বেশি অথবা কম যোগ বেশি উভয় একসঙ্গে যদি হয় সেক্ষেত্রেও তাকে আমরা সমন্বয় জাবেদা বলতে পারবো। কেমনভাবে? এখানে টাকার অঙ্ক আমরা দেখালাম 500 অগ্রিম বেতন, এটি সম্পদ, সম্পদের পরিমাণ বেড়ে গেছে অর্থাৎ বেশি। বেতন এটা খরচ, খরচ কি হয়েছে? কমে গেছে। তাহলে কি হলো? সম্পদ বেশি হলো, খরচ কমে গেল। এক্ষেত্রে আমাদের দ্বিতীয় শর্তটা কাজে লেগেছে। এটাকে আমরা প্রথম শর্ত বলেছিলাম, এটাকে আমরা বলতে চাইছিলাম দ্বিতীয় শর্তে। প্রথম শর্তে আমরা দেখেছিলাম বেতন বকেয়া যখন ছিল তখন ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে বলা হলো একটি কম হবে অপরটি বেশি হবে। আমরা এখানে দেখলাম অগ্রিম বেতনের জন্য আমাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বেশি, বেতন খরচের পরিমাণ কম হয়েছে অর্থাৎ কম। কম বেশি দ্বিতীয় শর্ত। আমরা তৃতীয় নম্বর জাবেদাটা, একই ঘটনা প্রত্যেকটা সমন্বয় জাবেদায় ঘটে থাকে। আমরা তৃতীয় আরেকটি জাবেদা লিখে এটি প্রমাণ করে দেখব যে আসলে কি হয়। নাম্বার 3, সমাপনী মজুদ পণ্য 1,20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। প্রথমে জাবেদা, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ আসবে 1,20,000, টাকার পরিমাণ আসবে 1,20,000। এখন দেখো এই কম বেশির বিষয়টা আমরা আবার লক্ষ্য করি। সমাপনী মজুদ এটা সম্পদ, বেশি হয়েছে। সম্পদ এটা খরচ, ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় হিসাব খরচ হিসাবে বিবেচনা করে
এটাকে আমরা লিখছি কম। তাহলে এখানেও দ্বিতীয় শর্তটি কাজে লাগলো, অর্থাৎ আমাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেল, অন্যদিকে ব্যয়ের পরিমাণ কম হলো। আমরা পর্যায়ক্রমে তিনটি সমন্বয় জাবেদা দেখলাম। প্রথমটি দেখলাম আমরা বকেয়া বেতন, পরবর্তীটা দেখলাম অগ্রিম বেতন, সবথেকে শেষে যেটা দেখলাম সমাপনী মজুত পণ্য। আমরা আমাদের বেশ পরিচিত এবং আর্থিক অবস্থার বিবরণী ক্ষেত্রে এই সমন্বয়টি আমাদের বারবার করতে হয়। রেওয়া মিলে দেওয়া থাকে বিজ্ঞাপন 15,000 টাকা, পরবর্তীতে বলা থাকে বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্বিত করতে হবে। এই যে বিজ্ঞাপন খরচের 1/3 আমরা বিলম্বিত করতে চাই, 15,000 টাকাকে 1/3 দিয়ে গুণ করলে 5,000 টাকা হয়। তখন আমাদের কাজটা কি হয়, বিশদ আয় ব্যয় বিবরণীতে আমরা ইনার কলামে বিজ্ঞাপন বলে 15,000 টাকা লিখি, বিলম্বিত বলে 5,000 টাকা বাদ দিই। এই 5,000 টাকা পরবর্তীতে আবার আমরা সম্পদ হিসাবে দেখিয়ে থাকি। তোমার লেনদেনটা একটু লিখে নাও। আমি বলতে চেয়েছি 5 বিজ্ঞাপন ব্যয় 15,000 টাকা, যার 1/3 বিলম্বিত করতে হবে। এখানে প্রথমে জাবেদা লিখে নাও, টাকার পরিমাণ আমি দেখাচ্ছি। জাবেদাটা তুমি লিখছো বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। টাকার অঙ্কটা বের করার জন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটে করে দিচ্ছি 15,000 গুণ 1/3। তাহলে টাকার পরিমাণ হলো 5,000। এখন লক্ষ্য করো, এটি সম্পদ, খরচ, রেয়াস আর কমে গেল, বৃদ্ধি পেল, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেল, অপরদিকে ব্যয়ের পরিমাণ হ্রাস পেল। এটা বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপনের পরে অনুরূপ আমরা আরও একটা দফা দেখতে পারি। এটা আমরা এ ধরনের লেনদেন বা ঘটনার সাথে পূর্ব পরিচিত, তোমরাও আগে এর অনেক দাখিলা আর জাবেদা দাখিলা দিয়েছো। সেটাকে সাধারণত তোমরা সাধারণ জাবেদার অন্তর্ভুক্ত করে দিয়েছো, কিন্তু এটা সাধারণ জাবেদা না, এটা মূলত সমন্বয় জাবেদা। কোনটা? 6 আসবাবপত্রের 3,000 টাকা অবচয় হিসাবে ধরতে হবে। অবচয় হিসাবে ধরতে হবে। তাহলে এই জাবেদাটা কি হচ্ছে দেখো, অবচয় হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট। টাকার অঙ্ক 3,000
3000। আমাদের বোঝার বিষয় তাহলে কি? অবচয় হিসাব, খরচ, আসবাবপত্র হিসাব, সম্পদ, খরচ বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমরা এটা বুঝলাম, আসবাবপত্রের অবচয় ধার্য করলে আমাদের আসবাবপত্রের পরিমাণ কমে যায়। অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেরূপ সম্পদ বা যে পরিমাণ সম্পদ ছিল, সেই সম্পদের থেকে সম্পদের পরিমাণ কমে গেছে। অন্যদিকে অবচয় খরচ বা অবচয় হিসাবের মাধ্যমে খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এক কথায় বুঝে নিলাম, সমন্বয় জাবেদা বলতে এমন ঘটনাকে বোঝাবে যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সৃষ্ট আয়, ব্যয়, দায় কোনো একটিকে বাড়াবে, অপরটিকে কমাবে। অন্যদিকে দুটি হিসাবকেই কমাতে পারে, দুটি হিসাবকেই বাড়াতে পারে। অর্থাৎ দুটি হিসাবকে বাড়িয়ে, দুটি হিসাবকে কমিয়ে, দুটি হিসাবকে কমিয়ে এবং বাড়িয়ে যে জাবেদা দেওয়া হয় তাকে সমন্বয় জাবেদা বলে। তোমরা লিখে নাও তাহলে আবার। সমন্বয় জাবেদা সমান সমান দুটি হিসাবকে বাড়িয়ে কমা দুটি হিসাবকে কমিয়ে অথবা দুটি হিসাবকে কমিয়ে অবলিক দিলাম আমি, বাড়িয়ে যে দাখিলা প্রস্তুত করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। তোমরা লেখো, আমি আর একবার পড়ে দিচ্ছি। দেখো, সমন্বয় জাবেদা আমরা হাতে কলমে করলাম, সেখান থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম, দুটি হিসাবকে বাড়িয়ে, দুটি হিসাবকে কমিয়ে অথবা দুটি হিসাবকে কমিয়ে বাড়িয়ে আর বাড়িয়ে কমিয়ে যে দাখিলা প্রস্তুত করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। তো এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব। এ প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।